পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে কি কি কাজ হবে বা কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে আমার হাতে দেখতে পাচ্ছ দুটো সংকল্পপত্র। এই সংকল্পপত্র দুটো নির্বাচনের আগে অমিত শাহ এসে ঘোষিত করেছিল, যেখানে বলা হয়েছে মাতৃশক্তি ভরসা কার্ড এবং যুব শক্তি ভরসা কার্ড। এই ভরসা কার্ডের মাধ্যমে মহিলারা এবং যুবকরা কি কি সহায়তা পাবেন বা কি কি প্রকল্প পাবেন, ভাতা পাবেন, ডিটেলসে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমার হাতে দুটো সংকল্পপত্র আছে, যেখানে একটা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড। এই ভরসা কার্ডের মাধ্যমে বিজেপি সরকার বলেছে যে ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবে, যেখানে প্রত্যেক মাসে মহিলাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে। এবং একই সঙ্গে আরো প্রতিশ্রুতি দিয়েছে যে 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। লাখপতি দিদি যোজনা বলে কেন্দ্র সরকারের একটা যোজনা আছে, যেটা পশ্চিমবঙ্গে লাগু হয়েছিল না টিএমসি সরকারের আমলে। তো এখন বিজেপি সরকার ক্ষমতায় এলে এই লাখপতি দিদি যোজনা পশ্চিমবঙ্গে লাগু হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত। মানে যে কোনো সরকারি চাকরিতে মহিলারা 33% যুক্ত হবেন, এর চেয়ে বেশিও হতে পারেন, কিন্তু মিনিমাম 33% নিশ্চিত যুক্ত হবেন। 3 নম্বর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। মানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে আপনারা যাতায়াত করতে পারবেন, শুধুমাত্র মহিলাদের। চতুর্থ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গর্ভবতী মহিলারা এককালীন 21,000 টাকা পাবেন, এরই সঙ্গে 6টি পুষ্টি সরঞ্জামের কিটও দেওয়া হবে। এবং বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, যেটা আগে পেয়েছিলেন সেই আর্থিক অনুদানটা দ্বিগুণ করা হবে। এটা ছিল মাতৃশক্তি ভরসা কার্ড। এবং একই সঙ্গে যুবকদেরও কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেমন তৃণমূল সরকারের আমলে ছিল যুবসাথী প্রকল্প, তেমন ভাবে বিজেপি সরকার ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যুব শক্তি ভরসা কার্ড, যে ভরসার মাধ্যমে আপনারা 3,000 করে প্রতি মাসে পেতে পারবেন। তো এখানে আরো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান। কর্মসংস্থান মানে যেখানে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিভিন্ন কলকারখানা চাকরি, সেটাও কর্মসংস্থানের মধ্যে পড়ে। আগামী যে 5 বছর বিজেপি সরকার ক্ষমতায় থাকবেন, সেখানে 1 কোটি চাকরি দেওয়া হবে। একই সঙ্গে বলা হয়েছে ডিসেম্বরের মাসের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ। মানে যে কোনো সরকারি চাকরিতে বা সরকারি কাজে যে সমস্ত শূন্যপদগুলো ছিল সেগুলো পূরণ করা হবে এই ডিসেম্বর মাসের মধ্যে। তাছাড়া বলা হয়েছে সরকারি চাকরির বয়স সীমার 5 বছর ছাড়। মানে অনেকেই আছেন যিনারা সরকারি চাকরিতে বসতে পারেননি, হয়তো বয়সটা অনেক বেড়ে গেছে, তার জন্য 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। মানে যদি 40 বছর পর্যন্ত কোনো সরকারি চাকরিতে আপনারা বসতে পারবেন, সেখানে 45 বছর পর্যন্ত আপনি বসতে পারবেন, মানে পরীক্ষা দিতে পারবেন কিংবা চাকরিটাও পেতে পারবেন। এছাড়া বলা হয়েছে স্টার্ট আপের জন্য 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যিনারা বিজনেস করতে চাইছেন ওনাদেরকে পুরো 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আর্থিক সহায়তা মানে এমন যে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে, আপনাকে এজ এ লোন দেওয়া হবে, যেখানে আপনি বিজনেসটা করতে পারবেন। এখন আপনারা এই সংকল্পপত্রে কতটা সহমত বা বিজেপি সরকারের এই প্রতিশ্রুতিতে কতটা আপনারা সহমত হচ্ছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।